আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির প্রতি তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং রাজনৈতিকভাবে চরম ব্যর্থ। তাই যে কোনো আন্দোলন দেখলেই সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে যায়। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সকল উস্কানি ও নৈরাজ্যের মুখে শেখ হাসিনার সরকার ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। সবাই জানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড় গভীর। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী, জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নেই, সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। আগামী পরশু সোমবার বিকেল ৩টায় আমাদের শোক মিছিল। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই, অবুঝ শিশুরা কোন রাজনৈতিক বিবেচনায় পড়ে না। অবুঝ শিশুকে হত্যা করে অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোন লাভ, আমাদের কি লাভ আছে? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে মেরে আমাদের কি লাভ? লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরও আমরা ইউনিসেফকে অনুরোধ করব যে ৩২ জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই ৩২ শিশুর নাম, দাম, ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা সত্য জীবের স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তার দরজা খোলা,
তিনি আলোচনা করতে হবে, তাহলে নিজের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। আমাদের যোগাযোগের দরজা খোলা।